রব্বুল আলামিন বলেন রমজানুল মুবারকে যে রাতে কোরআন নাযিল হয়েছে এই পৃথিবীর মানুষের জন্য এত বেশি উপকার হয়েছে, শুধু একদিন না, হাজার হাজার বছরেও মানুষের এই পৃথিবীতে এত উপকার হয়নি। এই জন্য আমরা রমজানুল মুবারক আসলে সূরা কদরটা তেলাওয়াত শুনি বেশি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। অবশ্যই আমি কোরআনে কারীম লাইলাতুল কদর নাযিল করেছি মহিমান্বিত রজনীতে। এটা আজকে শুরু হয়ে গেছে, এখান থেকে যে বেজোড় 10 দিন আছে, যে কোনো এক দিকেই হতে পারে। যদিও 27 রমজান আমরা অনেকে মনে করি না, যে কোনো একদিন হতে পারে। আল্লাহ পাক বলেন, নবী আপনি কি জানেন এই কদরটা কি? আপনাকে যে বললাম লাইলাতুল কদর, আপনি জানেন এটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা আলফুন ওয়াহিদুন আল্লাহ দেননি। যারা আরবি গ্রামার জানে, আলফুন ওয়াহিদুন মানে 1000 বছর, আর আলফুন শাহরুন মানে নির্ধারিত না, দুইটাই নাকিরা, অনির্দিষ্ট। এটা 1000 বছর না, আমরা 84 বছর 4 মাস মনে করি না, 83 বছর 4 মাস না, 1000 বছর না, কত বছর কেউ জানে না। আল্লাহ যেহেতু নির্ধারিত করেন না, এজন্য আমাদের নির্ধারিত করা ঠিক না। এটা হাজার হাজার বছর। এই পৃথিবীর মানুষের হাজার হাজার বছর যে উপকার আল্লাহ করেননি, এই একদিনে কোরআনে কারীম নাযিল করে তার চাইতে বেশি উপকার করেছে। এর নাম লাইলাতুল কদর। কি উপকার করলেন? কোরআনে কারীম নাযিল হওয়ার আগে শ্রমিক তার মর্যাদা মূল্য ফিরে পায়নি, পেত না। মেয়েরা তাদের সম্মান মর্যাদা পায়নি, পেত না। মেয়েলোক হলে তাদেরকে জীবিত কবর দিয়ে দিত। শ্রমিককে কাজ করে টাকা দেওয়া দূরের কথা, পিটাতো। শ্রমের কোনো মর্যাদা ছিল না, নারীর মর্যাদা ছিল না, মানবতারও কোনো দাম ছিল না পৃথিবীতে। এই কোরআনে আল্লাহ এমন এমন বিধান নাযিল করে মেয়েদের মর্যাদা, শ্রমের মর্যাদা, নারীর মর্যাদা এত বেশি বাড়িয়ে দিয়েছে যে হাজার হাজার বছর পৃথিবীর মানুষকে আল্লাহ যা দেয়নি, কোরআনের ভেতরে তাই দিয়ে ধন্য করেছে। সুবহানাল্লাহ। শ্রমের মর্যাদা এত বাড়িয়ে দিলেন বেশি। নবীজি বললেন, আল কাসিব হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা সাধারণ মানুষ আর থাকে না, এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। আপনি খেয়াল করেন শব্দের দিকে, যারা কাজ করে খায় এরা কিন্তু আর সাধারণ মানুষ নেই, এরা আল্লাহর বন্ধু। আর একটা ভ্রান্ত ধারণায় বাংলাদেশের মানুষ আর পাকিস্তানি আর ভারতে আছে, আল্লাহর বন্ধু তাদেরকে মনে করি যাদের কোনো কাজ নেই, শুধু বসে বসে খায়। বিভিন্ন গাছতলায় বসে আছে, বিভিন্ন দরবারে বসে আছে। বলেন তোর কোন কাজ আছে? দরবারে বসে আপনার কোন কাজ বলেন? আপনি শুধু 24 ঘন্টা বসে থাকা আর হু হু করা ছাড়া কোনো কাজ আছে? এই দিন জাতীয় ভাবে এদেশের সব মানুষ দল মত নির্বিশেষে পালন করে। কেন? এটা উল্লেখযোগ্য কাজ হয়েছিল এই দিন। মাহে রমজান উপলক্ষে এলাকার যুব সমাজেরা যে আয়োজন করেছে, একে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য এটা আসলে নিয়ম যে গুরুত্বপূর্ণ কোনো কাজ যদি ঘটে যায়, এটা যতদিন পর্যন্ত অস্তিত্ব থাকবে ততদিন ওইটা স্মরণ রাখার জন্য, আগামী প্রজন্মকে মনে রাখার জন্য এটা চালু রাখতে হয়। বাংলাদেশের 16ই ডিসেম্বর পালন করা প্রতি বছর লাগবে কেন? ও তো হয়েছিল মাত্র একদিন, তা 1971 সালে। 53-54 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত 16ই ডিসেম্বর আসলে সারা বাংলাদেশ এটা পালন করে। যতদিন এই দেশ টিকে থাকবে ততদিন পালন হতে থাকবে। আর রমজানুল মুবারক একটা গুরুত্বপূর্ণ বিষয় মানব জাতির জন্য। কোরআনে আপনি 12টা মাসের নাম পাবেন না, একবারে আল্লাহ 12টা মাস এই কথা দিয়েছে। একটু ভালো করে শুনবেন, আমি গতানুগতিক কথা বলতে চাই না। কোনো কথা বললে ওখান থেকে কি পাওয়া যায় সেটা বের করার চেষ্টা করি। আপনাদের গল্প বন্ধ হয়েছে, নীরবে থাকবেন, মনে করবেন এটা আমার জন্য। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ।
সূরা তাওবার ভেতরে এসেছে অবশ্যই আল্লাহর নিকটে গণনার দিক থেকে মাসের সংখ্যা 12টা। কয়টা? 12টা মাস কি কি এটা কোরআনে আছে? হ্যাঁ, নেই। যারা এখানে আলেম আছে, কোরআন পড়ে যারা, পুরা কোরআনে আপনি 12টা মাসের নাম পাবেন না। একটা মাসের নাম আল্লাহ কোরআনে দিয়েছে, শাহরুর রমাদান। কোন মাস? রমজান। যেহেতু ওই সমস্ত মাসগুলো আছে কিন্তু নাম নেই কোরআনে, শুধু একটা মাসের নাম আছে। এখানে 4টা বিষয় আমরা দেখি পরস্পর একটার সাথে আরেকটা রিলেটেড, জড়িত, অঙ্গাঙ্গ ভাবে জড়িত। একটা হচ্ছে রমজান, 2 নম্বরে কোরআন, 3 নম্বরে সিয়াম, 4 নম্বরে তাকওয়া। আপনি একেবারে ধারাবাহিক ভাবে মিলাবেন, একটার ছাড়া আরেকটা কোনো মর্যাদাই নেই। রমজান মাস 1500 বছর আগেও ছিল, কিন্তু কোনো মর্যাদা ছিল? বলেন। এর মর্যাদা বাড়ার কারণ কি? পরের শব্দে আছে, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই সেই মাস রমজান যাতে আল্লাহ কোরআনে কারীম নাযিল করবেন। রমজানের মর্যাদা মূল্যের কথা আমরা যা শুনছি বা শুনবো, এর একটাই কারণ, এ মাসে আল্লাহ কোরআন দিয়েছে। কোরআন যদি মুহররম মাসে, সফর মাসে, রজব মাসে, শাবান মাসে দিতেন, তাদের দামও বেড়ে যেত। রমজানের দাম বাড়ার পেছনে কারণ কি বলেন তো? আরো জোরে বলেন। এই মাসটাকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য মাহে রমজান উপলক্ষে এলাকার যুবকরা যে আয়োজন করেছে, প্রতি বছরে এরকম প্রত্যেক দিন যেন কোরআন কেন্দ্রিক কিছু থাকে। যেহেতু রমজানের দাম বেড়েছে কোরআনের কারণে, সেটা যদি না থাকে তো রমজানের মূল্য মর্যাদা আপনি বুঝবেন কি করে? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধান অতিথি জনাব মুজিবুর রহমান, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শফি উদ্দিন, জনাব মোফাজ্জল হোসেন। এখানে সম্মানিত অতিথি আপনাদের এলাকার কৃতি সন্তান, সাবেক সচিব, শ্রদ্ধাবান ব্যক্তিত্ব জনাব শাহ আলম বকশী, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। বলেন আমিন। আমার পরে যিনি কথা বলবেন, বাংলাদেশের পথিতদশা আলেমে দ্বীন, ইসলামিক চিন্তাবিদ মাওলানা আব্দুল্লাহ আল আমিন। এরপরে মনে হয় কথা বলার আর কেউ নেই। বাকি যারা নাম দেখছি এনারা কথা বলেছেন, মাওলানা জামাল উদ্দিন, মুফতি আব্দুর রউফ, মাওলানা হোসাইন মাহফুজ, মাওলানা নাসির আহমেদ, অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, এই এগুলো বন্ধ করতে বলুন। এই বসো বসো বসো, বসে পড়ুন। এই আপনাদের কাজ আছে, এখানে দাঁড়িয়ে কি করে? বসে পড়ুন। কালকে এখানে দাঁড়িয়ে থাকা লাগবে, বসেন। সে এক মেয়ে শরীরের কাপড় ফেলে দিয়ে দৌড়াচ্ছে। লোকজন বলছে, কি গো, তোমাদের এলাকায় ওয়াজ মাহফিল আর তুমি এইভাবে? মাহফিল দিয়েছি তাই কত না, শোনা লাগবে। এদের অবস্থা তো তাই, এরা সারা দুনিয়া ছড়াবে আর এরা নিজেরা না শুনে উল্টা পাল্টার দিকে আছে। এই কাজ শেষ হয়ে গেলে বসে, আজকে আপনাদের ওয়াজ হবে, বসেন। সবাইকে নিয়ে আমরা রমজানুল মুবারকে একটা কথা বললে যেহেতু 70টা কথা বলার সওয়াব হয়, এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা আলোচনায় প্রবেশ করছি। রমজানুল মুবারকে যে 4টা বিষয় বললাম, এই 4টা বিষয়কে সামনে নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। 1 নম্বরে রমজান। নবীজি বলেন, যখনই মাসটা আসে সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতের যত দরজা আছে দরজাগুলো খোলাই থাকে। এগুলো জান্নাতের দরজা আমরা জানি অনেকে যে জান্নাতের দরজা রমজানের প্রথম দিন আল্লাহ খুলে দেয় না, রমজানে দরজাগুলো সব খোলা থাকে, আরো বিউটিফাই করা হয় পুরোটা। জান্নাতের দরজা কোনো দিনের জন্য বন্ধ হয় না আর বন্ধ হবেও না। হ্যাঁ, জাহান্নামের দরজা বন্ধ থাকে। জাহান্নামের দরজা বন্ধ থাকে
এটা আরো মজবুত করে বন্ধ করা হয়। প্রশ্ন আসতে পারে, এতদিন সন্তান যে জাহান্নামের দরজা সব বন্ধ হয়ে যায়, জান্নাতের দরজা খুলে যায়। হ্যাঁ, কথা তো ঠিকই আছে। আল্লাহ পাক বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল ইলা আখিরিহা। সূরা যুমারের ভেতরে আছে, আপনি ৭১ নম্বর আয়াতে পাবেন, কাফেরদেরকে যখন জাহান্নামের দিকে ধাক্কা দিতে দিতে নিয়ে যাবে ফেরেশতারা, জাহান্নামের গেটে যাওয়ার আগে দেখবে জাহান্নামের গেট বন্ধ। ওখানে যাবার পরে জাহান্নামের দরজা খোলা হবে। আমি আয়াতটা তাফসীরের আগেও বহুবার পড়েছি, ওভাবে আমি বুঝি নাই, এমনকি যারা পড়িয়েছে আমাদেরকে ওভাবে বোঝাতেও পারে নাই। জেলখানায় যে আয়াতটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। জেলে যাওয়ার পরে দেখলাম 24 ঘন্টা কারাগারের যে দরজা মেন, যেটা ওটা বন্ধ থাকে। কেউ যদি বাইরে থেকে যায় তখন খুলে দেয়, ভেতরে প্রবেশ করানোর পরে আবার বন্ধ করে দেয়। আপনি দেখবেন জেলখানার মেন দরজা যেটা 24 ঘন্টার 1 ঘন্টাও দিনে রাতে কোনদিন খুলে রাখে। আপনারা তো জেলে যাননি, জেলে তো যাবো আমরা নাকি? আপনাদের তো এর সাথে কোনো সম্পর্ক নেই। ও জায়গা তো আমাদের জন্য সরকার বানিয়েছে, আর আমরাই মাঝে মাঝে যাবো। তাহলে এখান থেকে কি বুঝলাম? জেলখানা 24 ঘন্টা বন্ধ থাকে, কারণ এর ভেতর যারা আছে এরা কিছু কিছু এমন ভয়ঙ্কর অপরাধী। এই যে সুইডেন আসলাম ভাই ছিলেন ভেতরে 27 বছর। নাম শুনে আমার মনে হয় যে বাচ্চা ছেলে ফেলে পানি খাবে। সুইডেন আসলাম, আসলাম তো সুন্দর নাম, সুইডেন কেন? নামের ভেতরে একটা পরিচয় পাওয়া যাচ্ছে না? আমার উপর তারা একজন ছিল ডেঞ্জার রাসু। এটা টাঙ্গাইল না? গাজীপুর। গাজীপুরের একজন ছিল ভয়ঙ্কর তাজ। সব এখন বের হয়ে গেছে, কেউ 15 বছর, কেউ 22 বছর, কেউ 27 বছর জেল খাটতেছে। আর মনে হয় একজন আছে মুকিম গাজী, 45 বছর। ওনার একদিন বললাম যে ভাই আপনি কত বছর জেল পেয়েছেন? 260 বছর। 260 বছর আপনার জেল বের হবে? হ্যাঁ হুজুর, দোয়া করে। আমি দোয়া করে দেব 260 বছর আপনার জীবনে পার হয়ে চলে যাবে। আপনি 45 বছর জেলে আছেন। তাদের চেহারা মানে দেখলে আপনি যদি প্রথম দেখেন অবশ্যই আপনার ভয় লাগবে, পানি খেতে মনে চায়। এই মানুষগুলো ভেতরে আছে, এরকম ভয়ঙ্কর মানুষ যারা সুইডেনে যে মার্ডার করে এখানে আসে, এখানে মার্ডার করে সুইডেনে যায়। এই মানুষগুলো এখন তারা আহ্বান জানিয়েছে সরকারকে যে আমরা আর এই রাস্তায় থাকবো না, পরিবর্তন হতে চায়। দয়া করে সরকার যাক, সবকিছু মাফ করে দিয়ে তাদেরকে বের করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলোকে যেন হযরত ওমরের মতো বানিয়ে দেয়। তা আমি কথা বলছিলাম এই যে রমজানুল মোবারকে জাহান্নামের দরজাগুলো সব আরো গোল্লেকাতিল আবওয়াব বন্ধ করে রাখা হয়। যা আছে বন্ধ 24 ঘন্টা বন্ধ থাকে, আরো মজবুত করা হয়। এই জন্য জেলখানা আমি দেখলাম 24 ঘন্টায় তালা লাগানো, কেউ গেলে খুলে দেয়, ভেতরে প্রবেশ করে আবার তালা লাগায়, একটা সেকেন্ডের জন্য খুলে রাখে না। আপনি যাবেন সঙ্গে সঙ্গে তালা লাগিয়ে দেবেন। এর পরের আয়াতে আমি পেয়েছি রব্বুল আলামিন জানিয়েছে রাসিবাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। আল্লাহকে ভয় করে যারা জীবন চালায় এই মানুষগুলোকে ফেরেশতারা ধাক্কা দেবে জান্নাতে নেওয়ার জন্য, কিন্তু জান্নাতে যাওয়ার আগে তাদের জন্য দরজাগুলো সব খোলা থাকবে। এই যে মাঝখানে ওয়া আছে, এর আগের আয়াতে কিন্তু ওয়া নেই। এই ওয়ার তাফসীর আমি 19টা পড়েছি, এর ভেতরে একটা হচ্ছে জাহান্নামে যারা যাবে ওখানে যাবার পরে দেখবে দরজা বন্ধ, যিনি মালিক আছে দারোয়ান, নাম তার মালিক,
ওনাকে বলার সঙ্গে সঙ্গে খুলে দেবে, ভেতরে দিয়ে আপনাকে তালা লাগিয়ে দেবে। জান্নাতের দরজা ওই রকম না, 24 ঘন্টা এটা উন্মুক্ত থাকে, খোলা থাকে। আর রমজানুল মোবারক আসলে জান্নাতকে আরো বিউটিফাই করা হয়, সাজানো হয়। জাহান্নামের যত দরজা আছে সব বন্ধ, এমনকি মজবুত করে দেওয়া হয়। নবীজি বলেন জান্নাতের যে ভুল পরিগুলো আছে এরা গান বলতে আরম্ভ করে আনন্দে। 1 বছর পরে 26শে মার্চ আসলে আমরা যেমন আনন্দে আত্মহারা হয়ে যায়, 16ই ডিসেম্বর আসলে বিজয় দিবস পালন করার জন্য আনন্দে আত্মহারা হয়ে যায়। 16ই ডিসেম্বরে আর কি হয়েছে? একটা দেশ স্বাধীন হয়েছে একটা দেশ থেকে, এতটুকু। রব্বুল আলামিন বলেন রমজানুল মুবারকে যে রাতে কোরআন নাযিল হয়েছে এই পৃথিবীর মানুষের জন্য এত বেশি উপকার হয়েছে, শুধু একদিন না, হাজার হাজার বছরেও মানুষের এই পৃথিবীতে এত উপকার হয়নি। এই জন্য আমরা রমজানুল মুবারক আসলে সেরা কদরটা তেলাওয়াত শুনি বেশি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। অবশ্যই আমি কোরআনে কারীম লাইলাতুল কদর নাযিল করেছি মহিমান্বিত রজনীতে। এটা আজকে শুরু হয়ে গেছে, এখান থেকে যে বেজোড় 10 দিন আছে যে কোনো একদিনেই হতে পারে। যদিও 27শে রমজান আমরা অনেকে মনে করি না, যে কোনো একদিন হতে পারে। আল্লাহ পাক বলেন নবী আপনি কি জানেন এই কদরটা কি? আপনাকে যে বললাম লাইলাতুল কদর, আপনি জানেন এটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা আলফুন ওয়াহিদুন আল্লাহ দেননি। যারা আরবি গ্রামার জানে, আলফুন ওয়াহিদুন মানে 1000 বছর, আর আলফুন শাহরুন মানে নির্ধারিত না, দুইটাই নাকিরা, অনির্দিষ্ট। এটা 1000 বছর না, আমরা 84 বছর 4 মাস মনে করি না, 83 বছর 4 মাস না, 1000 বছর না, কত বছর কেউ জানে না। আল্লাহ যেহেতু নির্ধারিত করেন না, এজন্য আমাদের নির্ধারিত করা ঠিক না। এটা হাজার হাজার বছর। এই পৃথিবীর মানুষের হাজার হাজার বছর যে উপকার আল্লাহ করেননি, এই একদিনে কোরআনে কারীম নাযিল করে তার চাইতে বেশি উপকার করেছে। এর নাম লাইলাতুল কদর। কি উপকার করলেন? কোরআনে কারীম নাযিল হওয়ার আগে শ্রমিক তার মর্যাদা মূল্য ফিরে পায়নি, পেত না। মেয়েরা তাদের সম্মান মর্যাদা পায়নি, পেত না। মেয়ে হলে তাদেরকে জীবিত কবর দিয়ে দিত। শ্রমিককে কাজ করে টাকা দেওয়া দূরের কথা, পিটাতো। শ্রমের কোনো মর্যাদা ছিল না, নারীর মর্যাদা ছিল না, মানবতারও কোনো দাম ছিল না পৃথিবীতে। এই কোরআনে আল্লাহ এমন এমন বিধান নাযিল করে মেয়েদের মর্যাদা, শ্রমের মর্যাদা, নারীর মর্যাদা এত বেশি বাড়িয়ে দিয়েছে যে হাজার হাজার বছর পৃথিবীর মানুষকে আল্লাহ যা দেয়নি কোরআনের ভেতরে তাই দিয়ে ধন্য করেছে। সুবহানাল্লাহ। শ্রমের মর্যাদা এত বাড়িয়ে দিলেন বেশি। নবীজি বললেন আল কাসিব হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা সাধারণ মানুষ আর থাকে না, এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। আপনি খেয়াল করেন শব্দের দিকে, যারা কাজ করে খায় এরা কিন্তু আর সাধারণ মানুষ নেই, এরা আল্লাহর বন্ধু। আর একটা ভ্রান্ত ধারণায় বাংলাদেশের মানুষ আর পাকিস্তানি আর ভারতে আছে আল্লাহর বন্ধু। তাদেরকে মনে করি যাদের কোনো কাজ নেই, শুধু বসে বসে খায়। হয়তো বিভিন্ন গাছতলায় বসে আছে, বিভিন্ন দরবারে বসে আছে। বলেন তোর কোন কাজ আছে? দরবারে বসে আপনার কোন কাজ বলেন? আপনি শুধু 24 ঘন্টা বসে থাকার হু হু করা ছাড়া কোনো কাজ আছে? গাছতলা যারা বসে আছে, বাঁশতলায় আস্তানা করে, কোন কাজ আপনার বলেন? আপনাকে তো আল্লাহ বানিয়েছে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি মানুষকে বানিয়েছি পরিশ্রম করার জন্য। আপনার এই শরীর, আপনার এই মেধা, এগুলো তো শ্রম দিয়ে পৃথিবীর মানুষকে কিছু দেওয়া লাগবে। আর চিন্তা ভাবনা করে, শরীর দিয়ে গবেষণা করে, আমাদের ব্রেন দিয়ে, মাথা দিয়ে কি কিছু বানাতে পারি। আমরা একটা সুই বানাতে পারি, একটা গ্লাস বানাতে পারি, পানি খেয়ে বাঁচা লাগবে একটা গ্লাস, একটা মগ, এগুলো আমাদের ব্রেনে আসে না।
একটা সই বানানো লাগবে, কাপড় চোপড় অন্তত সেলাই করে যেন লজ্জাস্থান ঢাকা যায়, সেটাও বানাতে পারে না। কি কি করেন আপনি? আপনাকে তো আল্লাহ বানিয়েছে চিন্তা ভাবনা করার জন্য, গবেষণা করার জন্য, শ্রম দেওয়ার জন্য। এই জন্য পৃথিবীতে যারা শ্রম দেয়, ঘাম ঝরায়, ওয়াক্তুল আজিরা আজরাহু ক্বাবলা ইয়াজফারাহু, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক তার হাতে ধরিয়ে দাও, এই নির্দেশ কার? আর কত মানুষের রমজানে শ্রমিকের পয়সা মেরে খায়। এই গাজীপুর জেলায় বেশি, কারণ এখানে গার্মেন্টস বেশি। কি যারা দায়িত্বে আছে, কত মানুষ এই যে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে, তারা তাদের যা দেওয়া দরকার এগুলো না দিয়ে, শ্রমের মর্যাদা না দিয়ে আপনারা আরো টাকা পয়সা মেরে খান। আপনি মানুষ, শ্রমিকের পয়সা মেরে না খেয়ে পায়খানা খাওয়া ভালো। যেহেতু শুধু এটা গাজীপুরে থাকছে না, কত কিরমান কাতিবেন দেখছেন না, এরা তামাম দুনিয়ায় পৌঁছাবে। আমি 8-9 দিন মালয়েশিয়া ছিলাম, সিঙ্গাপুরে। মালয়েশিয়া দেখলাম ওখানে ওয়াজ বাজতেছে দোকানে। কি গো, ভাষা কি? আমি বাড়ি যশোরে। একজন বলছে আমার বাড়ি পাকিস্তান, একজন বলে আমার বাড়ি থাইল্যান্ড। এখানে কি এ ওয়াজ বুঝতেছে? হুজুর সব বুঝে ফেলেছি। এতদিন শুনতে শুনতে আপনার ভাষা সব আমাদের বোঝা হয়ে গেছে। আসলেও তো শ্রমিকের মর্যাদা নেই, শ্রমের মর্যাদা আমাদেরকে দেওয়া হয় না। আমরা এই দেশ থেকে, বাংলাদেশ, পাকিস্তান থেকে আর ভারত থেকে আসে ওরা। এই যে আমার সাথে 2 জন কাজ করছেন 12 বছর, একজন পাকিস্তানের, 2 জন ভারতের। এরা আসতে 1,20,000 টাকা খরচ হয়েছে বাংলাদেশের টাকা। অথচ ভারত, কলকাতা থেকে যারা যায়, বাংলাদেশ থেকে যারা যায়, ডিস্টেন্স প্রায় সমান সমান। মালয়েশিয়া, সিঙ্গাপুরে, কি কথা বুঝতেছে? অথচ মালয়েশিয়া বাংলাদেশ থেকে যেতে কমপক্ষে 6.5 লাখ 7 লাখ টাকা লাগে। আর আমাদের পাশে কলকাতা থেকে যাচ্ছে, মায়ানমার থেকে যাচ্ছে, ওখান থেকে 1,20,000 টাকা চলে যাচ্ছে। বাকি টাকাগুলো কি ফেরেশতারা খায়? এই যে স্যার ভালো জানবে। এত কষ্ট করে গাজীপুরের এই হিজলতলির একটা যুবক, একটা ছেলে, বাড়ি ঘর জমি জায়গা, তার বাবার মায়ের গহনা, স্ত্রীর গহনা বিক্রি করে 7.5 লাখ 6 লাখ টাকা জোগাড় করে যায়। আর ওরা মাত্র 1,20,000 টাকা চলে আসে। কাজ তো একই 2 জনের। দেখলাম দর্জির কাজ করছে 12 ঘন্টা একাধারে। হ্যাঁ, বেতন তাদের 2 জনেরই। জিজ্ঞেস করলাম কেমন কি হয়? ও বলছে আমার 1 লাখ, এও বলছে আমার 1 লাখ বাংলাদেশের টাকা। ওর 6.5 লাখ 7 লাখ টাকা খরচ করে যদি 1 লাখ হয়, এর 1,20,000 1 লাখ হবে। এটা বৈষম্য না? এটা তৈরি করছে কি ভারত? তৈরি করছে কি মায়ানমার, পাকিস্তান? তৈরি করছে এই দেশে যারা দায়িত্বে ছিল। ওনারা কয়েকজনের নামও বলেছে যে এর সাথে জড়িত আছে হাসিনার ছোট বোন রেহেনা, আর ওই দরবেশ, কোনটা, এরকম আরো 4-5 জনের নাম বলছিল। ওখানে কিছু মানুষ আছে, তাদের কাছে আমি শুনেছি এই যে শ্রমিকের সাথে যে কাজটা করলে, শ্রমিকের পয়সা যারা মেরে খেয়েছেন এভাবে 2 নম্বরই কায়দা, কিয়ামতের দিন আপনার শরীরে 1 টুকরা গোশত থাকবে না, শুধু হাড়। এখনই তো তাই অবস্থা হয়ে গেছে 6.5 মাস জেল খেটে। আর কিয়ামতে যে জেল আল্লাহ বানিয়েছে, যে কারাগার, শ্রমিকের পয়সা যারা মেরে খান, গরিব মানুষকে যারা ঠকান, আপনার শরীরে 1 টুকরা গোশত আল্লাহ রাখবে না, পুরাটা একেবারে ঝাঁঝরা করে। আগামীতে যারা আসবে দায়িত্বে, তারা যেন সচেতন হয়, বিশেষ করে শ্রমিকের ব্যাপারে। কারণ এরা সাধারণ মানুষ না, আল্লাহর বন্ধু। কত বড় গুরুত্বপূর্ণ শব্দ আল্লাহর নবী দিলেন তাদের ব্যাপারে। আর সবচাইতে ঘৃণিত, সবচাইতে খারাপ মনে করে আমরা তাদেরকে। এ তো ছোট কাজ করে, এ রাস্তা ঝাড়ু দেয়, পায়খানা সাফ করে। আরে ভাই, ওই কাজটা কত বড় গুরুত্বপূর্ণ কাজ আপনি জানেন? এই গাজীপুরে যারা রাস্তা ঝাড়ু দেয়, টয়লেট সাফ করে, ওরা যদি না থাকতো এই শহর বসবাসের অযোগ্য হয়ে যেত। সকালবেলা বের হতে পারতেন? আপনি তো সাহেব মানুষ, আপনি তো এসব করেন না। এই জন্য যারা এই কাজ করে খায়, এদেরকে ছোট ভাববেন না, আর নিজেরাও আপনারা ছোট মনে করবেন না। আমরা মনে করবেন আপনারা আল্লাহর বন্ধু। হ্যাঁ, এখন যদি মনে করেন আল্লাহর বন্ধু তো হয়ে গেছে, নামাজ রোজা দরকার হবে, ওটা তো মাস্ট বি লাগবে।
কোরআনে কারিমে আল্লাহ উদ্বুদ্ধ করছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ শেষ হয়ে যায়, মসজিদে আর বসে থাকার দরকার নেই, ছড়িয়ে যাও, ছিটিয়ে পড়ো, যেখানে যার কর্মজীবন আছে ওই জায়গায় যাও। কিন্তু সাবধান, মসজিদে যেভাবে আল্লাহকে স্মরণ করতে, অতটুকু স্মরণ কর্মজীবনে করলে হবে না। উনি সচিবালয়ে কাজ করতেন, নামাজ পড়েছে মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা 10 মিনিট লাগে, আর ওনার ডিউটি ছিল সচিবালয়ে 8 ঘন্টা। ওই 8টা ঘন্টা যদি আল্লাহর স্মরণে থেকে নামাজে যেভাবে আল্লাহকে স্মরণ করেছিল, মনে রেখেছিল, ওই 8 ঘন্টাও যদি ওভাবে আল্লাহর কথা মনে রেখে অন্যায় কোনো কাজ এই হাত দিয়ে না করে, এই মেধা দিয়ে না করে, 1 ঘন্টা 10 মিনিট নামাজ পড়ে যে সওয়াব পেয়েছে, পুরো 8 ঘন্টা ডিউটি করে একই সওয়াব হবে। 8 ঘন্টায় যে নামাজের মতো সওয়াব হয় এটা অনেকে জানেই না, মনে করে না এ দুনিয়ার কাজ। কে বলেছে আপনাকে দুনিয়ার কাজ বলে কোনো কাজ নেই? যা করবেন ওইটা আখিরাতের কাজ। পৃথিবীতে মানুষ যেটা করে ওইটা দিয়ে তার আখিরাত তৈরি হয়। দুনিয়ার কাজ বলে কিচ্ছু নেই। যা করবেন ওটা কিসের কাজ? আরো জোরে বলেন। এইজন্য নামাজ ছিল 5 ওয়াক্ত নামাজ পড়তে মাত্র 1 ঘন্টা 10 মিনিটে শেষ, আর বাকি যে 22 ঘন্টা 50 মিনিট সময় এখনো দুনিয়ায় কাটাবে। কিভাবে কাটাবে? 8 ঘন্টা না ডিউটি করলো সঠিকভাবে আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর বিধান অনুযায়ী, তাহলে 8 আর ওদিকে 1 ঘন্টা 10, 9 ঘন্টা 10 মিনিট পুরাটা মনে করেন ওর ইবাদত হয়ে গেল। আর বাকি তো এখনো আছে, এই ঘন্টাগুলো কি করবে? উনি তো 6 ঘন্টা বা 8 ঘন্টা ঘুমাবে। ঘুমানোর সময় যদি বলে বিসমি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, এতটুকু পড়ে যদি ঘুমিয়ে যেতে পারে 8 ঘন্টা আজমি নামাজের মতো সওয়াব পাবে। উনি কি আছে বলেন তো? ঘুমিয়ে আছে। বলেন বলেন। উনি যে 8 ঘন্টা ঘুমিয়ে নামাজে দাঁড়িয়ে যে সওয়াব পেত, ওই সওয়াব পাবেন, এটা এতদিন জানতেন? এমনকি ওনার স্ত্রীকে যদি শাসন করে যে তুমি আমার বাড়িতে থাকতে হলে ফরজ নামাজ পড়ো না, যদি শাসায়, এমনকি যদি মারধর করে নামাজের জন্য, ওই মারধর করাটাও ইবাদত হিসাবে আল্লাহ লিখে নেবে। 4টা কারণে স্ত্রীকে মারা যায়, শাসন করা যায়, কিন্তু 4 জায়গায় মারা যায় না, মাথায়, মুখে, বুকে আর পিঠে। এই 4 জায়গা বাদ দিয়ে বাকি জায়গায় আপনি তাকে 4টা কারণে মারতে পারবেন, যদি ফরজ নামাজ না পড়ে, ফরজ রোজা না রাখে, সঙ্গত কারণে। যদি ফরজ পর্দা যেটা আছে এটা না করে, 4 নাম্বার স্বামীর জায়েজ হুকুম যেটা, এটা যদি না মানে, এই 4টা যদি না মানতে চায় তাহলে তাকে শাসনের জন্য মারা যায়। মাজা থেকে শুরু করে পা পর্যন্ত লাঠি হবে, কোদালের আছাড়ি, কি 1 বিঘত পরিমাণে একটা লাঠি, তাও নিজের হাত দিয়ে ধরা লাগবে, পিলাস দিয়ে ধরা যাবে না। একদিন আমার বলছে, হুজুর লাঠি 1 হাত হোক, 1 বিঘত হোক, আমি পিলাস দিয়ে ধরে বড় করে মারব। নাই তো 1 বিঘত লাঠি যদি নিজের হাত দিয়ে ধরে মারা যায়, ও ছাতা কি লাগবে? তো মারলে হবে না, গুঁতো দেওয়া লাগবে। না, স্ত্রীর গায়ে হাত তোলা এটা ইতর মানুষের কাজ। আমি যে পয়েন্টে কথা বলছিলাম, আমি নামাজ শেষ হয়ে গেলে মসজিদে আর থাকতে পারেন না, অথচ নামাজের আগে আল্লাহ ওয়াজকুরুল্লাহ শব্দটা দেননি। পুরা কোরআনে দেখবেন নেই, কিন্তু যেখানে কাজের কথা, কর্মজীবনের কথা, প্র্যাকটিক্যাল লাইফের কথা সঙ্গে সঙ্গে আল্লাহ দিয়েছেন ওয়াজকুরুল্লাহ। তার মানে নামাজের চাইতে বেশি স্মরণ করা লাগবে কর্মজীবনে। এইটা আজ মুসলমানদের ভেতরে নেই, এ কারণে আমরা উঠে দাঁড়াতে পারি না। অন্যান্য জাতিগুলো আমি দেখে আসলাম, তারা আল্লাহকে বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, কিন্তু তাদের কর্মজীবনে এই মানুষগুলো দায়িত্বশীল, এজন্য তারা দাঁড়িয়ে যাচ্ছে।
মালয়েশিয়ার মতো দেশ, এত বড় বিশাল দেশ, বাংলাদেশের মতো প্রায় 5টা জোড়া দিলে যত বড় হবে এত বড়। মানুষ মাত্র 3 কোটি, তাও বাংলাদেশ থেকে 20 লাখ, ইন্ডিয়া থেকে এরকম আরো 30 লাখ, থাইল্যান্ড থেকে এসেছে, পাকিস্তান থেকে গেছে আরো 20 লাখ, এরকম সব মিলে 1 কোটি, আর ওরা খুব বেশি হলো 2 কোটি। এই হচ্ছে তাদের রাষ্ট্র, মাত্র 3 কোটি মানুষ নিয়ে এরকম 5টা বিশাল দেশ, তারা আজ উন্নত। আর আমাদের 20 কোটির উপরে মানুষ, আমরা তাদের যদি 3 কোটি মানুষের 6 কোটি হাত হয়, আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাত। কথা বলেন, এই হাতগুলো আমরা যদি আজ কাজে লাগাতে পারতাম, এই মানুষকে যদি মানুষ সম্পদে পরিণত করতে পারতাম, এই দেশটা দাঁড়িয়ে যেত। মালয়েশিয়া 2004 সালের পর থেকে দাঁড়িয়েছে, আমরা তার আগে দাঁড়িয়ে যেতে পারতাম। কিন্তু খালি চুরি চুরি আর চুরি, সব জায়গায় চুরি, কর্মজীবনে চুরি, টাকা পয়সা চুরি, পাচারে চুরি, সব চুরিতে আছে। আর এই চুরির আইনটা কোরআন দিয়ে পাশ করতে দিতে চায় না কারা? যারা সবচাইতে বড় বড় চোর। কারণ তারা জানে যে চুরির আইন যদি সেই 1971 সালে 72 সালে যখন সংবিধান হয়েছিল, ওই সময় যদি চুরির আইনটা ওই জায়গায় লেখা থাকতো কোরআন দিয়ে যে হাত কেটে দাও, তাহলে এদেশের বহু মানুষের হাত গলায় ঝুলত। এই জন্য ওরা কোরআনের এই আইনকে বর্বর আইন বলতো। একজন মারা গেছে, আমি নাম নিলাম না, উনি বলতো কোরআনের এই আইনটা সূরা মায়েদার এই 37 নাম্বার আয়াত, 38 নাম্বার আয়াত, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর চুরি করলে নারী হোক পুরুষ হোক, সাক্ষ্য প্রমাণে যদি ধরা হয় তার হাত কেটে দাও। এই নির্দেশ কার? উনি বলতো এটা বর্বর আইন, কারণ সে জানে যে আমার কালো বিড়াল বের হয়ে গেছে, যদি এটা প্রমাণ হয় তাহলে আমার কি কাটা যাবে। এই জন্য হাত কাটার আইনকে সে বর্বর আইন বলতো।